আমার জামিলা ডাক দেওয়ালে, গো কোথায় যাও, কোথায় যাও? ও বাবা, তুমি তো বললে বেড়াইতে যাবা, এই মরুভূমির ভিতরে তুমি কেন নিয়ে যাও? আমি তখন কোনো কথা বলি না। একটা জায়গায় যে আমি গর্ত শুরু করলাম, বালু সরায়া সরায় গর্ত করি। হুজুর গো, আমার ঘামের কারণে আমার কপাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার ছোট্ট জামিলা তার গায়ের ছোট্ট জামাটা খুলে আমার কপালের ঘামগুলো আব্বুকে মুছে দেয়, গামছা দিয়ে তারে বাতাস দেয়, গায়ের ছোট্ট জামাটা দিয়ে বাবার গায়ে বাতাস দেয়। বাবা গো, তোমার কষ্ট হয়, এই রোদের ভিতরে ভালো লাগে না, চলো আমরা বাড়িতে ফিরে যাই, আমি বেড়াইতে যাব না। হুজুর তারপরে বড় একটা গর্ত কমপ্লিট করলাম। আমি আমার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা রে, আয় আয় আয়, তাকে দেখ কত সুন্দর, কত বড় একটা গর্ত করেছিলে বাবা। ও পয়গম্বর, আমার জামিলা সরল মনে বাবা ডাক দিছে। গর্তের কিনারে এসে যখন দাঁড়াই, আমি পাষাণের মতো আমার কলিজার টুকরা জামিলাকে দুইটা হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। পয়গম্বর আমার জামিলা ডাক দিয়ে কয়, আব্বু আমি ছোট্ট মানুষ, এই গর্তের ভিতরে তুমি আমাকে ফেলায় দিস। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা কালেমা পড়। সবাই কালেমা পড়তে শুরু করলো। বলেন কি পড়তে শুরু করলো? সবাই কালেমা পড়তে শুরু করলো। তওবা করো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে। যদি ওই সাগরের ফেনা বরাবর গুনাহ হয়, পাপ হয়, সেটাও আমার আল্লাহ মাফ করবে। ওই পাহাড় সমান উঁচু তোমার পাপ হয়, সেটাও আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করবে। সবাই তওবা করে, সবাই কালেমা পড়ে, কিন্তু একজন সাহাবী তার নাম হলো দাখিয়াতুল কলবি। এই দাখিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচু করে চোখের পানি দিয়ে বুকটা ভিজায় দেয়, ফুফায় ফুফায় কাঁদতে শুরু করলো। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দাখিয়াতুল কলবি রে, সবাই কালেমা পড়ে তওবা করে, তুমি কেন কালেমা পড়ো না? তুমি কেন তওবা করো না? অসুবিধা কি? দাখিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, হুজুর আপনি বললেন কালেমা ইমানের সাথে একবার বললে, তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। আমি এত বড় পাপী, আমার এই জঘন্য পাপ, আমার মতো কুলাঙ্গার, আমার মতো নাফরমান হতে পারে না। আমার মতো পাপীকে আল্লাহ কখনো মনে হয় মাফ করবে না। নবী আমার ডাক দিয়ে কয়, মনে এত ভয় কি? সেই পাপ কি অন্যায় করেছে আমাকে বলো, আমি একটু শুনে নিব। দাখিয়াতুল কলবি বলতে শুরু করলো। ডাক দিয়ে বলতেছে, নবী গো, অনেক দিনের আগের ঘটনা। আমি যখন ব্যবসার কাজ করি, বণিক ছিলাম, ব্যবসার কাজে বিদেশে ভ্রমণ করব, আসতে কয়েক বছর পর্যন্ত দেরি হয়ে যাবে। আমার বিবিকে আমি যাবার বেলায় ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার গর্ভের ভিতরে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয় গলা টিপে হত্যা করবে, আর যদি পুরুষ সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তাকে তুমি লালন পালন করবে। হুজুর কয়েক বছর পরে বাড়িতে এসে দেখে আমার ঘরে কোনো ছোট্ট বাচ্চা নাই। মনে মনে ভাবলাম, আমার মনে হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আমার বিবি মনে হয় তাকে হত্যা করেছে। কারণ হলো ওই সময় এত খারাপ, এত জঘন্য জাহেলিয়াতের যুগ, আধার যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যদি কোনো বাবার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোনো মায়ের গর্ভে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সমাজের মানুষ তার মুখের উপরে থুতু মারে, নাউজুবিল্লাহ বলেন। ও মা, আমার কি বাবা নাই? আমি আমার বাবাকে দেখতে চাই। মা ডাক দিয়ে বলে, মা তোমার বাবা আছে, অনেক ভালো মানুষ, তুমি সময় হলে একটু দেখতে পাবে। মনে মনে উদ্দেশ্য হলো, এই মেয়েটা যখন একটু বড় হবে, 4 বছর 5 বছর 6 বছর হয়ে যাবে, আব্বুকে আব্বু বলে ডাকতে পারে, তখন এই মেয়েটার জন্য বাবার মায়া লাগবে, তখন বড় হলে পরে আমি বাড়িতে নিয়ে আসবো। হঠাৎ করে আমি একদিন লক্ষ্য করলাম, আমার ঘরের ভিতরে 5-6 বছরের একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে সন্তান ফুলের মতো দেখা যায়। একবার আমার ঘরের ভিতরে যায়,
আবার আমার উঠানের ভিতরে ছুটে বেড়াই, খেলা করতে শুরু করলো। আমি দাহিয়াতুল কলবি তখন ডাক দিয়ে বললাম, বিবি রে, ওই যে কলিজার টুকরা ছোট্ট একটা ফুটফুটে জান্নাতের পাখি মনে হয়, ওই মেয়ে বাচ্চাটা কার সন্তান? তখন আমার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, এই যে ফুটফুটে জান্নাতের পরী দেখতেছেন, এটাই হলো আপনার কলিজার টুকরা সন্তান। হুজুর, আমি তখন মনে মনে রাগ, মনে বড় গুসা হয়ে গেল। দেখতে ভালো লাগে কিন্তু মনে রাগ। কিরে, আমি তো বলেছিলাম যদি কন্যা সন্তান হয় গলা টিপে হত্যা করবি, জাহেলিয়াতের যুগ, মানুষ আমাকে ঘৃণা করবে, থুতু দিবে, তামাশা করবে। কিন্তু বিবি বলে, স্বামী এটা আপনারই কন্যা সন্তান। হুজুর গো, তখন আমি ডাক দিয়ে বললাম, কেমনে কি সম্ভব? বলে, স্বামী গো, আপনি তো কন্যা সন্তান হত্যা করার কথা বলেছিলেন। আমি যখন সন্তান প্রসব করলাম, রে স্বামী, আমার এই হাত তার গলার কাছে নিয়ে টিপে ধরবো, হত্যা করব, এমন সময় তার দিকে তাকায় দেখি তার চেহারার কাটিংটা সম্পূর্ণ আপনার মতো হয়েছে। অনেক সময় বাবার চেহারার সঙ্গে সন্তানের, মেয়ে হোক ছেলে হোক, মিল পাওয়া যায়। স্বামী গো, আমি তাকায় দেখি আপনার মতো ফুটফুটে কত সুন্দর চেহারা, আবার তাকে দেখতে বড় ভালো লাগে, কত সুন্দর ফুটফুটে জান্নাতের পরীর মতো মনে হয়। আর আমি তো মা, 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। আমার নারী সেরা ধন, আমি কেমনে নিজে হাতে সন্তান হত্যা করব? আমার হাত থরথর করে কাঁপে, আমি পারি নাই। এই জন্য মায়ের কলিজার সঙ্গে কিন্তু সন্তানের একটা নেটওয়ার্ক লাগানো আছে রে ভাই। এরে মুসলমান যুবক, তুমি, তোমার বাবা আমেরিকা থাকে, সন্তান সৌদি আরব থাকে, প্রবাস থাকে, 1 মিনিটের ভিতরে তারের কোনো সম্পর্ক নাই, নেটওয়ার্কে নেট কানেকশন দিয়া বাবার সঙ্গে আমেরিকায় ভিডিও কথা বলো, সৌদি আরব অডিও কথা বলো, যোগাযোগ করা যায়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ডাক দেয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াস সারাইব, তোমার বাবার পৃষ্ঠ দেশ আর তোমার মায়ের বক্ষ পাজর থেকে তোমাকে আল্লাহ বের করেছেন। এই জন্য মায়ের কলিজার সঙ্গে সন্তানের একটা নেটওয়ার্ক লাগানো আছে। সন্তান 1000 মাইল দূরে থাকে, ঢাকায় থাকে, বিদেশ থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, ও মুসলমান, পৃথিবীর কোন পশু পাখিও যদি না জানে, মায়ের অন্তরে খবর হয়ে যায়। আল্লাহর কসম করে বলতেছি মুসলমান, গতকাল আমার মাহফিল ছিল সিলেটের কাছে হবিগঞ্জ আউশকান্দির পাশে, অনেক দূর। ভাইরা আমার, আজকে তো জুমার দিন গেল, যেখানেই মাহফিলে যায় অন্তত জুমার দিনে হাজির হয়ে যায়। কারণ আমার মুসল্লিদের দুঃখ, হুজুর মাহফিলের সময় ওয়াক্তেও নামাজ পড়াইতে পারেন না, আপনি ব্যস্ত মানুষ, কিন্তু জুমার নামাজ পড়ার জন্য আমার মহল্লায়, মসজিদে আশেপাশে আরো 5-7টা মহল্লা থেকে, মসজিদ থেকে কিছু মুসল্লি চলে আসে। তাদের দুঃখ হলো জুমার নামাজে আপনি না থাকলে ভালো লাগে না। আমার যেখানেই মাহফিল হোক না কেন, আমি জুমার নামাজে ছুটে আসি। এখন ওখানে মাহফিল শেষ করে রাত 3টার সময় তারা আমাকে মাহফিল ওইখান থেকে রিসিভ করে, এরপরে আবার আউশকান্দি পৌঁছে দিল। গাড়ি ঘোড়া পাই না, যত কষ্টই হোক রাতের ভিতরে সকালের ভিতরে আমাকে ঢাকায় পৌঁছতে হবে। কি করব, হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স আসলো, ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স। আমি তখন অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে বসলাম। রে মুসলমান, প্রচন্ড ঘুম আসছে, সারা রাত জার্নি করেছি, সারা দিন জার্নি, মাহফিল করে 2 ঘন্টা পর আবার জার্নি শুরু হয়েছে। এমনি বসে থাকা, গাড়িতে বসে থাকা, তার থেকে এই যে মঞ্চে বসে 2 ঘন্টা চিল্লাই, কষ্ট কিন্তু কম হয় না। আপনি আধা ঘন্টা ঝগড়া করে মাথা গরম হয়ে যায়, পাগল হয়ে যান, আর হুজুর একাধারে 2 ঘন্টা চিল্লাই, কথা কন না কেন? কষ্ট হয় রে মুসলমান। অ্যাম্বুলেন্স পাইলাম, ভাইজান একটু নিয়ে যান। ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। ভাইরা আমার, ওই যে অ্যাম্বুলেন্সের ভিতরে লম্বা সিট আছে, শুয়ে পড়ছি। হঠাৎ করে সামনে কুয়াশা, গতকাল প্রচন্ড কুয়াশা হলো, ওই কুয়াশার ভিতরে একটা ট্রাক ধরায় আছে, এই দিক থেকে একটা ট্রাক আসে, হঠাৎ করে ব্রেক ধরছে, অ্যাম্বুলেন্স আলা তার সাথে লাগাই দিছে। আমি কাত হয়ে পড়ে গেছি, এইখানে ফুলে গেছে, হাতটা এখনো ব্যথা আছে। আমার মা সকালবেলা ফজরের সময় ফোন দিছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। কিছুক্ষণ আগে এই ঘটনা, এখন ফোন দিছে। মায়ের কণ্ঠটা নরম নরম লাগে। আমি তখন আশ্চর্য হইলাম, কিন্তু মায়ের কাছে বলা যাবে না। আমি তো এমনিই কষ্টে আছি, ব্যথা লাগছে, কিন্তু এখন মায়েরে বললে আমার ব্যথা লাগছে হাতে, আমার ব্যথা লাগছে মাথায়,
কিন্তু আমার মা যদি জানে সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে, মায়ের ব্যথা লাগবে কিন্তু কলিজায়। সন্তান যদি দেখবেন ওষুধ খেয়ে পড়ে যায়, হাতে ব্যথা, পায়ে ব্যথা, বাবাই যদি দেখে ফেলে বাবার কলিজা ছিঁড়ে যায়। মাকে বলে নাই, শুধু এতটুকুন বুঝতে পারলাম মার অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়েছে, এই জন্য ফোন দিছে। কথা বল। আমি আশ্চর্য, এমন সময় তো আমার ফোন দেওয়ার কথা না। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। তোমরা বোঝো না, এই জন্য আমাদের সাথে বেয়াদবি করলা। কিন্তু আমরা তো কোরআন হাদিসের বাইরে কথা বলি না। ওরে মুসলমান, হুজুর কোরআন দিয়ে নামাজের কথা কয় অসুবিধা নাই, কোরআন দিয়ে হজের কথা কয় অসুবিধা নাই, কোরআন দিয়ে হুজুর রমজানের কথা কয় অসুবিধা নাই, কোরআন দিয়ে যদি হুজুর আল্লাহর রাজনীতির কথা কয় তখনই চুলকায়। কথা বল না কেন? এ মুসলমান, কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এই কোরআন আপনার মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। বলেন ও মুসলমান যুবক, এই জন্য মায়ের কলিজার সঙ্গে সন্তানের একটা নেটওয়ার্ক লাগাই দিছে কে? সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ জানে না, কে জানে? বিদেশে বিপাকে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মা। ওরে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, আকুল দরিয়ার মাঝে আমার বাগানা। ওরে মাঝি বাইয়া যাও রে। ঠিক আছে বলেন আমার ভাইরা, কান্ত আপনজনেরা রে। দেখে তুল কলবির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গ, আমি তাকে হত্যা করতে পারি নাই, মা হয়ে কেমনে আমার সন্তানকে হত্যা করবো গ? তার নানু বাড়ি রাখছিলাম। এই যে আপনার কলিজার টুকরা মেয়ে, 5 বছর 6 বছর বয়স হয়েছে, এখন কথা বলতে পারে। আর মেয়েকে ডাক দিয়ে বলতেছে, বাবা গ, ও মা তুমি বাবা বাবা বলে কান্তা। এই যে এই লোকটাকে তাকায় দেখো, ইনি তোমার আব্বা। সুবহানাল্লাহ খান। যখন পরিচয় করায় দিছে ইনি হলো তোমার বাবা, সঙ্গে সঙ্গে মেয়েটা একটা দৌড় দিয়ে বাবার কোলের ভিতরে উঠছে, 2টা পা বুকের ভিতরে সরায় দিয়ে আব্বাকে 2টা হাত দিয়ে জড়ায় ধরছে। আর বাবার দাড়িগুলো হাতায় দেয়, একবার কপালে চুমু দেয়, একবার মুখে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়। মেয়ে বাচ্চা তো বাবারে বড় আদর করতেছে। আর ডাক দিয়ে বলতেছে, এ বাবা তুমি এতদিন কোথায় ছিলে গো? আমি তোমাকে দেখার জন্য বড় পাগল। হুজুর গো, আমার ছোট্ট জামিলা যখন আমার বুকে বসে আমাকে আদর করে, আমার দাড়ির ভিতরে হাত দিয়ে দেয়, আমার মুখে কপালে চুমু দেয়, আমার যে কত স্বাদ, আমার কত মজা লাগে গো। কিন্তু মনের ভিতরে ভয়, গ্রামের মানুষ বুঝতে পারলে আমার মুখে থুতু দিবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য দেখিয়ে তুল কলবি বলে, হুজুর আমি কিছুদিন পর আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি গো, আমার জামিলাকে একটু সাজায় দে, গোছায়া দে, আমি জামিলাকে নিয়ে একটু বেড়াইতে যাব। হুজুর আমার বিবি সরল মনে বিশ্বাস করে আমার জামিলাকে সুন্দর করে সাবান শ্যাম্পু গোসল করায়া দেয়, সুন্দর জামাটা কাপড়টা পরায়া দেয়। আমার জামিলাকে বলে, মা গো, ইনি তোমার বাবা, বাবার সঙ্গে বেড়াইতে যাও। আমার জামিলার মার মনটা খুশি হয়ে গেছে, বাবা মনে হয় মন থেকে মেনে নিয়েছে, এই জন্য বাচ্চাকে সঙ্গে নিয়ে ঘুরতে যাবে। আমরা অনেক সময় আমাদের ছোট বাচ্চাকে নিয়ে বাজারে যাই, ঘুরতে যাই, আলাদা একটা মজা লাগে। ও পয়গম্বর, আমি আমার জামিলাকে নিয়ে বের হয়ে গেলাম মরুভূমির ভিতরে। যখন রওনা করলাম, আমার জামিলাকে যখন তার মায়ের নজরের আড়াল হয়ে গেল, আমি কোল থেকে আছার দিয়ে জমিনে ফেলে দিলাম। জামিলা ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি এতক্ষণ কোলে করে রাখলা, এখন কেন জমিনে ছেড়ে দিলা? সঙ্গে সঙ্গে দেখিয়ে তুল কলবি বলে, খবরদার কথা বলবা না, আমি যেই দিকে যাব আমার সঙ্গে চলো। হুজুর আমি মরুভূমির ভিতরে চলে গেলাম, প্রচন্ড রোদে কষ্ট হয়। আমার জামিলা ডাক দিয়ে বলে, গো কোথায় যাও, কোথায় যাও? ও বাবা
তুমি তো বললে বেড়াইতে যাবা, এই মরুভূমির ভিতরে তুমি কেন নিয়ে যাও? আমি তখন কোনো কথা বলি না। একটা জায়গায় যে আমি গর্ত শুরু করলাম, বালু সরায়া সরায়া গর্ত করি। হুজুর গো, আমার ঘামের কারণে আমার কপাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমার ছোট্ট জামিলা তার গায়ের ছোট্ট জামাটা খুলে আমার কপালের ঘামগুলো আব্বুকে মুছে দেয়, গামছা দিয়ে তারে বাতাস দেয়, গায়ের ছোট্ট জামাটা দিয়ে বাবার গায়ে বাতাস দেয়। বাবা গো, তোমার কষ্ট হয়, এই রোদের ভিতরে ভালো লাগে না, চলো আমরা বাড়িতে ফিরে যাই, আমি বেড়াইতে যাব না। হুজুর তারপরে বড় একটা গর্ত কমপ্লিট করলাম। আমি আমার জামিলাকে ডাক দিয়ে বললাম, জামিলা রে, আয় আয় আয়, তাকে দেখ কত সুন্দর কত বড় একটা গর্ত করেছি রে বাবা। ও পয়গম্বর, আমার জামিলা সরল মনে বাবা ডাক দিছে। গর্তের কিনারে এসে যখন দাঁড়াই, আমি পাষাণের মতো আমার কলিজার টুকরা জামিলাকে দুইটা হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। পয়গম্বর আমার জামিলা ডাক দিয়ে কয়, আব্বু, আমি ছোট্ট মানুষ, এই গর্তের ভিতরে তুমি আমাকে ফেলা দিছ।